হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজি বসিয়েছি। আর আমি মিষ্টি কুমড়ার আলু কেটে রেখেছি। মিষ্টি কুমড়ো দিয়ে আর এই ইসে দিয়ে চিংড়ি দিয়ে পাতলা করে একটু বানাবো। তারপরে দেখো আমি মিষ্টি কুমড়া ফোড়নে দিয়ে দিলাম, কিন্তু ফোড়নটা দেখানো হলো না। কিন্তু এটাতে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে এই যে লাউটা ভেজে নিলাম, একটু ঢেকে দিলাম। তারপরে ঢেকে দেওয়ার পরে এই যে কষানো প্রায় হওয়ার মধ্যে তারপরে আমি একটু দিয়ে দিলাম গুঁড়ো মশলা বলতে একটু জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে মোটামুটি আমার কষানো হয়েই গেছে, অনেকক্ষণ আগেই দিয়েছি। তা মশলাটা দেওয়াতে আরও একটু জল জল ছিল, টেনে গেল ফটাফট। তারপরে এই যে দেখো কষানো হয়ে গেল, এর মধ্যে একটু আমি দিয়ে দিব জল 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 দিয়ে আমি জল দিলাম, একটু ঠান্ডা জলই দিলাম, কিন্তু গরম জল দিলে ভালো হয় এটাতে, লাউ তরকারিতে। মিষ্টি কুমড়া এই যে দিলাম। আমি লাউটা একটু বড় বড় করে কেটেছি, কেননা গলে গেলে না কেমন যেন লাগে আমার কাছে। মিষ্টি কুমড়া যে কোনো লাউটাও একটু বড় করে দিলে ধরে ধরে খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি একটু বড় করে দিয়েছি কেটে। তারপরে এই যে ঝোল ফুটে গেল, আমি দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে বলক ওঠার পরে এই যে আমি ভালোভাবে বলক হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নিব সবজিটা। এই চিংড়ির সবজিটা আমার হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম। আর এদিকে রয়েছে আমার আমি চিংড়ি মাছটা আমি একটু চাউল বাটা দিয়েও করেছি। চাউল বাটা দিয়ে এখানে সাইডে রেখেছি, ওটা আমি তোমাদেরকে দেখাইনি, আমি বানিয়েছি, কিন্তু অন্যদিন আমি দেখাবো। এতগুলো তো সম্ভব না, তাই আমি আজকে আর দেখাইনি। আজকে আমি লাউ চিংড়িটাই দেখালাম, ছোট চিংড়ি কিভাবে বানাই আমি। তারপরে এই যে এখানে ওটা চাউল দিয়ে বানানো, ওটা গুঁড়ো দিয়ে বানিয়েছি, এটা খুব টেস্ট হয় খেতে। আর এটা এই যে মাছ বাটা, এটা এই আজকের মেনু আমার এখানেই এতটুকুই। বাই বাই, টাটা।